বাদশাহী দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক আল্লাহ। তাহলে আপনি বান্দার কাছে বলছেন কেন? তাহলে আপনি বলেন কেন, আয় বাংলাদেশের জনগণ, আয় আমার এলাকাবাসী, আপনারা আমাকে ক্ষমতা দেন, আপনাদের আমি সেবা করব। আল্লাহর থেকে ক্ষমতা পেয়ে যেভাবে আমি আপনাকে ভোট দিচ্ছি, আপনাকে রাজা বানাচ্ছি, মন্ত্রী বানাচ্ছি, এমপি বানাচ্ছি, ক্ষমতার মালিক আপনাকে এমপি বানানো, আপনাকে ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে এরপরও আমার সহযোগিতা নিয়ে আপনি এমপি হয়েছেন, আমার সহযোগিতা নিয়ে, আমার সাহায্য নিয়ে আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে বান্দার সাহায্য নিয়ে যদি আপনি মন্ত্রী এমপি হতে পারেন, আউলিয়া ইকরামের সাহায্য নিয়ে আপনি আল্লাহর নৈকট্য নিয়ামত হাসিল করতে পারেন। সুবহানাল্লাহ। এখানে কোনো নাজায়েজের কোনো বন্ধ, যে আউলিয়া ইকরামের কাছে মাজারে পাকে গিয়ে ওনাদের সাদকায় আল্লাহর কাছে চাওয়াটা, এটা হচ্ছে কোরআনে পাকের হুকুম। আল্লাহ পাক কোরআনে পাকের ইরশাদ করতেছেন সূরা নিসার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার বান্দারা, আমার মুমিন বান্দারা, তোমরা তাকওয়া ফরহেজগারি তোমরা অবলম্বন করো, সাথে সাথে আমার নৈকট্য হাসিল করার জন্য, আমার নিয়ামত পাওয়ার জন্য। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, যার মাধ্যমে তোমরা আমার নৈকট্য হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, আর আমরা মাধ্যম মানতে চাই না। আমরা উস্তাদের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করেছি, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, টাকা লেনদেনের মাধ্যমে আমরা রিজিক ক্রয় করতেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু আউলিয়া ইকরামের সাহায্য, আউলিয়া ইকরামের দরবারে গেলে সেটা শিরক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো বুঝে আউলিয়া ইকরামের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। আচ্ছা, এখন তো সামনে ভোট আসছে, সামনে ভোট আসছে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরাও অনেকে নির্বাচন করছেন, আর যারা বলে থাকেন যে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, ওনারাও ভোটের মধ্যে দাঁড়িয়েছেন। তো এখন কথা হচ্ছে যে আপনার মুলকিয়ত, আপনাকে বাদশাহিয়ত, এটা কে দিবে? যদি কোরআনের পাকে দৃষ্টি করি, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে আমার রাসূল, আপনি বলুন, মালিকাল মুলক, সমস্ত জাহানের মালিক হচ্ছি, মালিক অধিপতি, সৃষ্টিকর্তা, কুল কায়নাতের মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে বাদশা বানায়, আবার যার থেকে যিনি যাকে ইচ্ছা হয় তার থেকে আবার বাদশাহী ছিনিয়ে নেয়। তাহলে বাদশাহী দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক আল্লাহ। তাহলে আপনি বান্দার কাছে বলছেন কেন? তাহলে আপনি বলেন কেন, আয় বাংলাদেশের জনগণ, আয় আমার এলাকাবাসী, আপনারা আমাকে ক্ষমতা দেন, আপনাদের আমি সেবা করব। তাহলে বোঝা যাচ্ছে এখানে আপনাদের মতবাদের মধ্যে শিরকিয়ত রয়ে গিয়েছে, কিন্তু আমাদের মতবাদের মধ্যে শিরকিয়ত নাই। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন যে বান্দার সাহায্য নেওয়া যাবে, আল্লাহর সাহায্য নিব যে সমস্ত বিষয় শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত, সেই সমস্ত বিষয় আমরা আল্লাহর কাছে চাইব। যেমন আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ রহিম। আবার দেখা যাচ্ছে আল্লাহ বলতেছেন কোরআনে পাকের মধ্যে,
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন যে আয় আল্লাহ আমার মা বাবাকে রহম করেন যেভাবে আমার মা বাবা আমাদেরকে রহম করেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে মা বাবাও রহিম, মা বাবাও দয়া করতে জানে। তাহলে এটা আল্লাহকেও রহিম বললেন, এদিকে আবার মা বাবাকেও রহিম বললেন। আল্লাহ হচ্ছে আরো একটু স্পষ্ট করতেছে আপনাদেরকে। আল্লাহ কোরআনে পাকে বলতেছেন ইন্নাহু আলিমুন হাকিম, আমি হচ্ছি সর্বজ্ঞানী। আমি কি? সর্বজ্ঞানী। আবার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন সূরা নিসার মধ্যে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আয় আমার বান্দারা তোমাদের কাছে আমি এমন একজন বান্দা আমার রাসূল প্রেরণ করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে আমি এমন আমার একজন রাসূল পেয়েছি, বান্দা পাঠিয়েছি, রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে। তাহলে আল্লাহ এক জায়গায় বলতেছেন ওনার বান্দা শিক্ষা দিবে, আবার আরেক জায়গায় উনি বলতেছেন আমি সর্বজ্ঞানী। তাহলে এটা সাংঘর্ষিক হয়ে গেল না? এটার সমাধান আল্লাহ হযরত বলতেছেন রাসূল আল্লাহর বান্দা, রাসূল যে আমাদেরকে জ্ঞান শিক্ষা দিবে। আমরা মাওলানা আলেম সাহেবদেরকে আমরা বলি মাওলানা, জ্ঞানী, আলেম। আবার আল্লাহকে বলতেছি আল্লাহ আলেম। তাহলে আল্লাহ আলিম হচ্ছে আল্লাহ সর্বজ্ঞানী, আর রাসূল আল্লাহ থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছেন উনি সেই জ্ঞানের জ্ঞানী। আর আমরা আলেমরা যারা কোরআন হাদিস থেকে জ্ঞান হাসিল করেছি সেই হিসাবে আমরা আলেম। তাহলে কোনটা সাংঘর্ষিক নয়। যেভাবে আপনি সাধারণ মানুষকে ওয়াজ করে থাকেন, জ্ঞান দিয়ে থাকেন, আপনি আলেম হয়েছেন, আপনাকে মাওলানা বলা যাবে। এটা যদি শিরিক না হয়, আনতা মাওলানা। আল্লাহ সূরা বাকারা শেষে বলতেছেন যে আমি একমাত্র মাওলানা। আবার এখন দেখা যাচ্ছে আমরা আলেমদেরকে মাওলানা বলি। আলেমরা হচ্ছে অভিভাবক, আল্লাহ হচ্ছে অভিভাবক। আল্লাহর অভিভাবকত্ব হচ্ছে সব বিষয়ে আল্লাহ অভিভাবকত্ব আমাদের। আর আমাদের মা বাবা হচ্ছে আমাদের ঘরের অভিভাবক, আলেমরা হচ্ছে আমাদের ধর্মীয় ব্যাপারে অভিভাবক। তো এটা যে যার জায়গার থেকে অভিভাবক, এটা কেন কোনো শিরিক নাই। তদ্রূপ আমরা যে একজন অপরজনের কাছে সাহায্য চাই, আল্লাহ কোরআনে পাকে বলতেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সূরা মাইদার মধ্যে বলতেছেন আয় আমার বান্দারা তোমরা সৎ কাজের মধ্যে এবং ফরহেজগারিতার মধ্যে তোমরা একে অপরকে সাহায্য করো। একে অপরের কাছে সাহায্য চাওয়ার জন্য, এটা সূরা মাইদার আয়াত, 2 নম্বর আয়াত। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা একে অপরকে ফরহেজগারিতার বিষয়ে, সত্যবাদিতার বিষয়ে, হকের বিষয়ে তোমরা একে অপরকে সাহায্য করো। তাহলে বুঝা যাচ্ছে যে একে অপরকে সাহায্য করার জন্য এটা আল্লাহ পাকের ফরমান। সুবহানাল্লাহ। একজন থেকে আরেকজন কাছে সাহায্য চাওয়াটা এটা হুকুমে ইলাহি, এখানে কোনো শিরিক বেদাতের কিছু নেই। আপনি মাওলানা সাহেব, আপনি শায়েখ, যদি বাদশাহী ক্ষমতা সাধারণ মানুষের কাছ থেকে চাইতে পারেন, ভোট চাইতে পারেন, এটা যদি শিরিক না হয়। ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আপনি আল্লাহর কাছে ভোট না চাইয়ে, আল্লাহর কাছে ক্ষমতা না চাইয়ে আপনি ক্ষমতা চাচ্ছেন বাংলাদেশের জনগণের কাছে। এটা যদি শিরিক না হয় তাহলে আল্লাহর ওলিদের কাছে, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তাদের কাছে, ওমাইয়ুতি হয় রাসূলা, যারা আনামাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে 5ম পারার 8ম পৃষ্ঠার শুরুর মধ্যে বলতেছেন আল্লাহ পাক
ইরশাদ করতেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলতেছেন যে আমি আমার আম্বিয়া মুরসালিনদেরকে, আমার নবীদেরকে, আমার রাসূলদেরকে, ওয়াস সিদ্দীকিন যারা সততার উপর অটল তাদেরকে, সিদ্দীকিনকে, ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, প্রাণকে বিসর্জন করেছেন, ওয়াস সালিহিন যারা আমার নেককার সালেহীন বান্দা, আমি তাদেরকে আমার নিয়ামত, আমার বিশেষ ক্ষমতা আমি তাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। সেইখান থেকে নিয়ামত পেয়ে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা আম্বিয়া মুরসালিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহীন, আউলিয়া কিরামগণ তারা আমার থেকে নিয়ামত পেয়ে আমার সাধারণ বান্দাদের কাছে বন্টন করে দেখেন। সুবহানাল্লাহ। এখানে কোনো শিরকের, আল্লাহর থেকে ক্ষমতা পেয়ে যেভাবে আমি আপনাকে ভোট দিচ্ছি, আপনাকে রাজা বানাচ্ছি, মন্ত্রী বানাচ্ছি, এমপি বানাচ্ছি, ক্ষমতার মালিক আপনাকে এমপি বানানো, আপনাকে ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে এরপরও আমার সহযোগিতা নিয়ে আপনি এমপি হয়েছেন, আমার সহযোগিতা নিয়ে, আমার সাহায্য নিয়ে আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে বান্দার সাহায্য নিয়ে যদি আপনি মন্ত্রী এমপি হতে পারেন, আউলিয়া ইকরামের সাহায্য নিয়ে আপনি আল্লাহর নৈকট্য নিয়ামত হাসিল করতে পারেন। সুবহানাল্লাহ। আমরা শুধু আউলিয়া ইকরামের ওসিলা দিয়ে আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর নিয়ামত চাচ্ছি। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এখন অনেকে বলে থাকবেন যে খাজা বাবা, আল্লাহর ওলিরা ওনারা তো ইন্তেকাল করে গিয়েছেন, তো জীবিতদের কাছে না আমরা সাহায্য চাবো। অনেকে বলেন আপনাদের কাছে যে তোমরা মাজারে গিয়ে যে সাহায্য চাও, এটা তো বেদাত, এটা তো নাজায়েজ। ওনারা তো মরে গিয়েছেন, মরে পুষে গিয়েছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তোমাদেরকে কিভাবে সাহায্য করবে? ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আহা আল্লাহু আকবার, ওনার কিতাবের মধ্যে লিখতেছেন যে আমি কোন মাসালা সংক্রান্ত বিষয়ে যদি আমি জটিলতার মধ্যে পড়ে যেতাম, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পাকে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি যখন মুরাকাবা মুশাহাদায় বসতাম, ইমাম আবু হানিফাকে স্মরণ করতাম, আমার ওই মাসলা হাল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি ওই মাসালার সমাধান পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। ইমাম শাফির মতো একজন মুহাক্কিক, একজন প্রণেতা, ইসলামের প্রবক্তা, মাযহাবের প্রবক্তা, এত বড় মুহাদ্দিস, মুফাসসির, উনি বলতেছেন যে আমি কোন মাসলা যখন আমি আটকে যেতাম, তখন আমি ইমাম আবু হানিফার মাজারে গিয়ে যখন মুরাকাবা মুশাহাদা করতাম, আমার মাসলা হাল হয়ে যেত। সুবহানাল্লাহ। আরে হাদিসে পাকের মধ্যে তো এটা এসেছে, আল্লাহর ওলিরা না, সাধারণ কোন মুর্দাও আপনি কবরের পাশে গেলে, আপনার মা বাবার কবরে গিয়ে যদি আপনি সালাম দেন, কোন মুমিন বান্দার কবরস্থানের পাশে যাচ্ছেন, আপনি 40 কদমের মধ্যে সালাম দিলে ওই কবরবাসী সে সালামের জবাব দেয়। ওই কবরবাসী দেখতে পায়, জানতে পারে, বুঝতে পারে, সে শুনতে পায় যে আমাকে কে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে পাক দ্বারা প্রমাণিত। একজন সাধারণ মুর্দা যদি জানে যে আমার সন্তান এসেছে আমার কবরে, আমার ভাই এসেছে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমার জন্য মাগফিরাত কামনা করতেছে, তাহলে আল্লাহর ওলিরা কি জিন্দা না? কোরআনে পাকের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, 4th পারার 11 পৃষ্ঠায় বর্ণনা হচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ ইরশাদ করতেছেন, লা তাহসাবান্না, কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো খৌফ নাই, কাদের জন্য? কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় তাদের প্রাণকে বিসর্জন দিবেন, ইন্তেকাল করবেন, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। শুধু তাই নয়,
তারা মৃত নয়, তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা কবরের মধ্যে জীবিত। বাল আহইয়া, আল্লাহ বলতেছে বাল আহইয়া, আর তুমি বলতেছো মরা। তুমি নিজে তো মারা, তুমি নিজে। আল্লাহ বলতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি ওই ধরনের বদকার আমার বান্দাদের আমি অন্তরকে, আমি কলবকে মোহর মারি দিয়েছি। আবসারিহিম গিশাওয়া, তাকে আমি আবসারিহিম গিশাওয়া, তার চোখকে আমি অন্ধ করে দিয়েছি। তুমি দেখবা কত কি যাবে, তুমি তো অন্ধ, তুমি দেখবা কোথা থেকে? আল্লাহ বলতেছেন বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার বান্দা, মকবুল বান্দারা, আউলিয়া কিরামরা, নিয়ামত প্রাপ্ত বান্দারা, তারা কবরের মধ্যে জীবিত নয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদের যে আউলিয়া কিরামের কাছে মাজারে পাকে গিয়ে ওনাদের সদকায় আল্লাহর কাছে চাওয়াটা, এটা হচ্ছে কোরআনে পাকের হুকুম। আল্লাহ পাক কোরআনে পাকের ইরশাদ করতেছেন সূরা নিসার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার বান্দারা, আমার মুমিন বান্দারা, তোমরা তাকওয়া পরহেজগারি তোমরা অবলম্বন করো, সাথে সাথে আমার নৈকট্য হাসিল করার জন্য, আমার নিয়ামত পাওয়ার জন্য। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, যার মাধ্যমে তোমরা আমার নৈকট্য হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা আউলিয়া কিরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, আর আমরা মাধ্যম মানতে চাই না। আমরা উস্তাদের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করেছি, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, টাকা লেনদেনের মাধ্যমে আমরা রিজিক ক্রয় করতেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু আউলিয়া কিরামের সাহায্য, আউলিয়া কিরামের দরবারে গেলে সেটা শিরক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো বুঝে আউলিয়া কিরামের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক।